আসসালামু আলাইকুম। শুকনা মরিচ ভাজতেছি, মোচার বড়া বানাচ্ছি। মোচার বড়া মানে একটু তেল দিচ্ছি। এত কিছু সবাই জানাবেন কেমন হয়েছে। আমার তো মাশাআল্লাহ ভালো লাগছে। নিজের হাতে রান্না করার একটা মজা আছে, খাওয়ার একটা সৌন্দর্য বোঝা যায়। যারা যারা রান্না করতে পারেন তা তো জানেন যে রান্না ভালো হইলে কতটুকু ভালো হয়। এখন একটু উল্টাই দিব। উল্টানি দিয়ে কেন উল্টাতে হয়েছে, কারণ ওটা দিয়ে উল্টা দিলে একটু কম উল্টে, তাই আমি একটু উল্টানি ব্যবহার করি, মানে সুন্দর হওয়ার জন্য। পরে এটা দিয়ে হালকা মন চায়। আপনাদের গ্রামে জানি কিরকম মোচার বড়া খান জানি না। আমরা ময়মনসিংহেরা বলি যে মোচার বড়া খুবই স্বাদ। যারা আমি অনেক কিছু দিচ্ছি মোচাতে, ধনিয়া পাতা দিচ্ছি, তারপর পেঁয়াজ রসুন, তারপরে আদা, সব কিছু বাটা দিচ্ছি। পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়ে সুন্দর করে তারপর মাখাইছি। আর কুচি কুচি করে মোচা কাটছি। ওটা দেখাইতে পারলাম না, দুঃখের বিষয়, কারণ এত সময় ছিল না। তারপরে তেল দেওয়া আর কি। শুকনা মরিচে ভাজতে হয়, কারণ আছে অনেকেই ঝাল খেতে পছন্দ করে না, আর আমি তো ঝাল খেতে একটু পছন্দ করি, তাই একটু ঝাল দিই। শুকনো মরিচ ভাইজে রাখছি, এটা দিয়ে খাবো। মাশাআল্লাহ সেই ভালো লাগছে। এই যে আমরা এখন তুলে ফেলছি, দেখেন হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, আমার সাথে অনেকক্ষণ সময় দিছেন। ধন্যবাদ।